বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রংপুর আগমনকে ঘিরে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে স্মরণকালের জনসভা করতে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। এদিকে তারেক রহমানের জনসভাকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। 22 বছর পর রংপুরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেল 4:30টায় পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে রংপুর সফর শুরু করবেন তিনি। বিকেল 4:30টায় রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন বিএনপি চেয়ারম্যান। তারেক রহমানের আগমনকে ঘিরে মঞ্চ প্রস্তুত সহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে বিএনপি। তারেক রহমান রংপুরের মাটিতে আসবে, সেটি শুধু রংপুর জেলায় নয়, এটি রংপুর বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে লক্ষ লক্ষ মানুষ কালকে যোগদান করবে। তারেক রহমানের আগমনকে ঘিরে উজ্জীবিত রংপুরের নেতাকর্মীরা। সাধারণ জনগণ এত উৎফুল্ল আমরা পরিলক্ষিত হচ্ছি। উনি যে আসছেন অবশ্যই আমরা আমাদের খুশি। ধানের শীষকে ভোট দিয়ে ধানের শীষের পক্ষে থেকে তাকে আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ট্রাফিক ব্যবস্থাপনা আছে, আমরা এর পাশাপাশি যেখানে ভেন্যু আছে সেখানে এবং যে রাস্তায় মুভমেন্ট হবে সে রাস্তাগুলো যাতে নিরাপদ থাকে আমরা সেই জন্য গোয়েন্দা নজরদারি রাখছি। আমরা ইউনিফর্মে ফোর্স মোতায়েন রেখেছি, রুপটপগুলোতে ফোর্স ডিপ্লয়মেন্ট রেখেছি। সবকিছু মিলে আমাদের পরিবেশ ভালো আছে। তারেক রহমানের জনসভাকে সফল করতে জেলা মহানগর বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে কাজ করছেন। দীর্ঘ 22 বছর পর রংপুরের মাটিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসার খবরে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। তার আগমনের মধ্য দিয়ে পাল্টে যাবে এই অঞ্চলের ভোটের সমীকরণ, এমনই মনে করছেন দলের নেতাকর্মী সহ রাজনৈতিক বিশ্লেষকরা। রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠ থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই।